আচ্ছা বলেন তো, এটা কি কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে এটা কিসের তরকারি? আসেন আপনাদের সঙ্গে শেয়ার করে এটা কিসের তরকারি। উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরবঙ্গের একটা খাবার হচ্ছে শোলগা। সেটা হচ্ছে সব ধরনের শাক পাতা দিয়ে এই সবজিটা রান্না করা হয়, শোলকা বলে। এখানে অনেক ধরনের শাক পাতা আছে, মানে যত রকমের শাক পাতা দিবেন আপনি তত রকমের টেস্ট, মানে তত টেস্ট আর কি। এখানে দেখেন কত সুন্দর করে কুচি কুচি করে কাটা নেওয়া হয়েছে, এগুলো সজনে পাতার। আর এখানে লাল শাক, কচু পাতা, লাউ পাতা, মিষ্টি কুমড়া পাতা, মানে সব ধরনের শাক আর কি আছে। তো আজকে চলেন কীভাবে রান্না করা হয় এটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন দেখেন কত পরিমাণে নেওয়া হয়েছে, কারণ এখানে শাকটা অনেক পরিমাণ। তো অনেকদিন থেকে খাওয়া হয় না, এই সবজিটা ভীষণ ভালো লাগে। প্রথমে চুলার মধ্যে একটা কড়াই বসে দেব, পরিমাণ মতো পানি দেওয়ার পর যখন পানিটা গরম হয়ে আসবে তখন এই কাঁচামরিচ আর রসুনগুলো দিয়ে দেব। দেখে মনে হচ্ছে যে অনেক ঝাল, আসলে খুব একটা ঝাল হয়নি, মনে হচ্ছে মরিচ আরও দিলে ঝালটা হলে আরও বেশি টেস্ট লাগতো। আর এই সবজিটার মধ্যে ঝালটাই হচ্ছে মেন, কারণ ঝাল আপনি যত দিবেন তরকারিটা মানে সবজিটা খেতে বেশ ভালো লাগবে, ঝাল ঝাল লাগবে। যাই হোক, এখানে পরিমাণ মতো লবণ আর রসুন আর কাঁচামরিচ দিলাম, দেওয়ার পরে একটু খাবার সোডা দিয়েছি, কারণ সোডা না দিলে কিন্তু হবে না, সোডা দিয়ে এটা রান্না করতে হয়। যখন এই পানিটা ফেনা টাইপের হয়ে আসবে তখন আমরা এই শাকগুলো দিয়ে দেব। তখন দেওয়ার পর একে একে আমরা দিয়ে দিলাম, আর এখন একটু নেড়ে চেড়ে নেব। কাঁঠালের বিচি দিয়েছি এখানে, কারণ এই সবজির সঙ্গে যখন আমরা খেতে বসবো তখন কাঁঠালের বিচিটা মুখের মধ্যে লাগলে মানে খেতে গেলে অনেক মজা লাগে। কাঁঠালের বিচি দিলে বেশ ভালো লাগে, আপনারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো আমাদের ঘরে ছিল, এটা আগের বছরের কাঁঠালের বিচি, তো এই বছরও আছে। যাই হোক, এভাবে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে আপনি নামিয়ে নিতে পারবেন খুব অল্প সময়ে আর অল্প উপকরণে। এই সবজিটা রান্না এত মজা, অনেকের কাছে কিন্তু এটা অনেক প্রিয় একটা খাবার, মানে আমাদের কাছেও প্রিয়। উত্তরবঙ্গের এটা খাবার, উত্তরবঙ্গের মানুষরা ভালো করে জানবে যেটা কি, আর এইভাবে একদিন ট্রাই করবেন।